কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাঁধায় আছে কোন সে খেয়ার ঘাটে, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ ঘাটে। আমার তরি বাঁধায় আছে কোন সে খেয়ার ঘাটে, কোন মসজিদে এলানো হবে সোয়াবে শেষ ঘাটে। আমায় কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়ে সুযোগ্য সুদক্ষ সুবিজ্ঞ সভাপতি মহাশয়, মঞ্চস্থ ওলামায়ে কেরাম, এ গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে মসজিদের দরদ বুকে নিয়ে পতঙ্গের নিয়ে ছুটে আসা শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথমে স্তুতিবাদ গাইছি আল্লাহ পাক রব্বুল আলামিনের এ কথার মূলেই যে তার হাজার হাজার অবাধ্য হওয়া সত্ত্বেও আমাদেরকে রিজিক দিয়ে, আহার দিয়ে, হাওয়া ও বাতাস দিয়ে অন্তত আজ অবধি বাঁচিয়ে রেখেছেন। বেঁচে আছি বলেই মাবুদের দরবারে একটুকু তার নামাক হালালি করি, মুখটাকে বন্ধ রেখে নামাক হারাম হবেন না। যে যে জায়গাতে আছি আপন জায়গাতে থেকে ঠোঁট দুখানি নড়িয়ে মাবুদের দরবারে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই মহাব্বতের সুরে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তারই প্রেরিত দূত মামিনার লাল মরুল দুলাল, নবী কুলের শিরোমণি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, সরওয়ারে কায়নাত হুজুর আরবি, মানব কুলের শ্রেষ্ঠ মানব রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদের 3 জায়গা থেকে কয়েক টুকরো আয়াত পাঠ করেছি। এই আয়াতগুলিকে বিষয়বস্তুর মূল হিসাবে আগিয়ে নিয়ে যাব। সাপোর্ট হিসাবে আনুষঙ্গিক আরো কিছু কোরআনী আয়াত এবং হাদিস টেনে এনে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য ইতিরেখা টানব। মাবুদের দরবারে সুমতি চাই রব্বুল আলামিন যে কথা কয়টাকে বলবো সঠিকভাবে বলতে পারি, যতজন সামিন শ্রবণকারী সঠিকভাবে শুনতে পারেন, বুঝতে পারেন, সঠিকভাবে বলে বুঝে শুনে তার প্রতি যাতে করে আমরা উভয় পক্ষ আমল করতে পারি, আল্লাহ আমাদের আমিল বানিয়ে দিন। আর একবার বলুন আমিন। ব্রাদারান ইসলাম, পৃথিবীর বুকে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অগণন নবী ও রাসূল আসলেন। এমন নবীগণের মাঝে থেকে
যতজন পৃথিবীতে এসেছিলেন নবী এবং রসুল হয়ে, তিনাদের মান, তিনাদের মর্যাদা অবশ্যই অবশ্যই বেশি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরেও তিনাদের মাঝে থেকে হযরতে ঈসা আলাইহিস সালামের গত হয়ে যাওয়ার প্রায় 550 বছর পরে যিনার আবির্ভাব, তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আখেরি নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে প্রত্যেকটা নবী তার উম্মত বর্গকে নিয়ে কিয়ামতের দিবসে উপস্থিত হবেন, এবং আমাদের নবী, নবী মুহাম্মদ, তিনিও উম্মত বর্গকে নিয়ে সেদিন হাজির হবেন। কিন্তু নবীদের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ নবী যিনি, তিনি হলেন কে? তো নবী মুহাম্মদ। তিনি হলেন আখেরি নবী, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। যতজন নবী এসেছেন সকল নবীগণের সর্দার, তিনি হচ্ছেন খাতামুন নবীন। তিনার পরে আর কোনো নবী আসবেন না। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, তিনি সকল নবীগণের ইমাম, সকল নবীগণের সর্দার। বন্ধুবার, তার ভিতরে আমরা আজ বড় ভাগ্যবান। কেন? যে আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হতে পেরেছি। বন্ধু, যেই দিনটার উপরে আমার আপনার ঈমান আনা একান্তই জরুরি, সেই দিনটির নাম হচ্ছে কি? ইয়াউমুল কিয়ামা। ময়দানে মাহশর, বিভীষিকাময় দিন, হাসরের ময়দান। যেই দিনটি নফসি নফসির আলাম হবে, সকল মানুষ সেদিন ত্রাহি ত্রাহি করবে। ওই দিনটা দিয়ে দুনিয়ার কোনো বড় বক্তার বেটা বক্তা, কোনো ডায়লগ মারনেওয়ালার বেটা ডায়লগ মারনেওয়ালা, দুনিয়ার বুকে কোনো ফায়সালা দেনেওয়ালার বেটা ফায়সালা দেনেওয়ালা ওই জায়গাতে যাবে। আর যাওয়ার পরে সব বেটা একেবারে ভিজা, কারো দাপট থাকবে না, কারো জোর থাকবে না, কারো গলার আওয়াজ থাকবে না, সব নির্বাক হয়ে থাকবে। কখন? কোরআন বলছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহর অগণন অগণন ফেরেশতা আছে, এরা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীতে দুনিয়া যেদিন থেকে হয়েছে, সেই দিন থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের যেদিন থেকে আবির্ভাব, দুনিয়াতে কতগুলো মানুষ এসেছে কারো জানা নেই। সব লোকেরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। সেই দিনটাতে কারো বাবার মাজাল হবে না, কেউ একটা আগিয়ে গিয়ে কথা বলে দেবে। দুনিয়াতে তো বিচারের পার্টিতে কথা বলার জন্য সবাই সিনা ফুলিয়ে থাকে, আমার দাপট চলবে, আমার কথা চলবে, এই জন্য সবাই কথা বলার জন্য আমার গলার আওয়াজ বেশি, আমি চাচিয়ে বলতে পারি বলে বিচারের পার্টিতে তো সবাই তো আওয়াজ করে দেয়। কিন্তু ওই দিনটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সাফফান লা ইয়াতাকাল্লামুন। সেদিন কোনো একটা লোক কথা পর্যন্ত বলতে পারবে না, সবাই একেবারে নির্বাক হয়ে থাকবে, ভিজা বিড়াল হয়ে থাকবে, কারো মুখ দিয়ে কোনো কথা বেরিয়ে আসবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, শুধুমাত্র এক আল্লাহ যাকে এজাজত দেবেন, যাকে কথা বলার পারমিশন দেবেন, শুধুমাত্র সেই কথা বলতে পারবে। আর যাকে পারমিশন দেওয়া হবে না, দুনিয়াতে যতই ডায়লগ মারনেওয়ালার বেটা হোক না কেন, যতই ভাষণবাজি করনেওয়ালা হোক না কেন, সেই দিনটাতে একটাও কথা বলতে পারবে না। দিনটির নাম কি?
বিচার দিবস, হাসরের ময়দান, অবস্থাটা কি হবে? অবস্থাটা কি হবে আপনাকে হাদিসখানা একবার আপনাকে শোনাবো। সেই দিনটিতে মাথার অতি সন্নিকটে সূর্য নেমে আসবে, সূর্য নেমে আসবে, মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু খেলতে থাকবে। কারো হাঁটু পর্যন্ত হবে, কারো জাং পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো ছাতি পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, কারো যেন কান পর্যন্ত ডুবে যাবে, নাক পর্যন্ত ডুবে যাবে, একেবারে সে যেন হাবুডুবু খেলতে থাকবে। এমতো অবস্থায় আল্লাহ পাকের রাসূল বলছেন, এই দিনটা এমনই একটা দিন হবে রে, সেই দিনটাতে কেউ কারো খেয়াল রাখবে না, সবাই যেন নফসি নফসির আলামে ডুবে থাকবে। হাই আমার কি হবে, হাই আমার কি হবে, এই ভাবনা চিন্তা নিয়ে লোকেরা ব্যস্ত হয়ে থাকবে। সেই দিন যখন মাথার অতি সন্নিকটে 1 মাইল দূরে, 1 হাত দূরে, 1 তীর 1 কামান দূরে যখন সূর্য নেমে আসবে, এমন নফসি নফসির আলাম হবে, লোকেরা ছুটি করবে কোন জায়গাতে গিয়ে আমরা পরিত্রাণ পাই। লোকেরা সবাই ছুটবে, কোথায় যাবে? কোথায় যাবে? সর্বপ্রথম লোকেরা হযরতে আদম আলাইহিস সালামের নিকটে যাবে, আর যাওয়ার পরে বলবে, ইয়া আদম মা তারান নাস খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া সাজাদা লাকাল মালাইকা। হে আদম, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত মর্যাদা দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজে হাতে তৈরি করে দিয়েছিলেন, শুধু তাই নয় সমস্ত মালাইকাকে দিয়ে সাজদা করিয়ে দিয়েছিলেন। এই মতো অবস্থায় লোকেদের অবস্থা কি আপনি দেখছেন না? লোকেরা সবাই যেন ত্রাহি করছে, নফসি নফসির আলামে ডুবে আছে, সবাই যেন কষ্টকর অবস্থাতে পড়ে আছে। হে আদম, আপনি যান আল্লাহ পাকের নিকটে গিয়ে আপনি আমাদের জন্য একটিবার সুপারিশ করে দেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি বলবেন, আমি পারবো না, আজকের দিনে আমার এই ক্ষমতা নেই, আমি আজকে নিজেই লজ্জিত, আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়িয়ে গিয়ে আমি সুপারিশ করব, তোমরা চলে যাও কার কাছে? তো হযরতে নূহ আলাইহিস সালাম যিনি হলেন দ্বিতীয় আদম, একদিন নয় দুদিন নয় 950 বছর ধরে দাওয়াতি কাজ করে গিয়েছেন, তোমরা সবাই চলে যাও হযরতে নূহ আলাইহিস সালামের নিকটে গিয়ে উপস্থিত হও। লোকেরা সবাই যাবে কার কাছে? হযরতে নূহের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে যখন লোকেরা উপস্থিত হবেন, আর নূহ আলাইহিস সালামকে গিয়ে বলবেন, হে নূহ, আপনি কি লোকের অবস্থা দেখছেন না? আপনি তো আল্লাহর একজন নবী, একজন রাসূল, একদিন নয় দুদিন নয় 950 বছর, 50 কম 1000 বছর ধরে আপনি তো দাওয়াতি কাজ করে এসেছেন। আজকের দিনে আপনি যান আর আপনি গিয়ে আমাদের জন্য সুপারিশ করুন। হযরতে নূহ আলাইহিস সালাম নিজের অক্ষমতা ব্যক্ত করে বলবেন, কেমন করে রবের সামনে দাঁড়াবো, কেমন করে আমি রবের সামনে গিয়ে দাঁড়াবো? নিজের স্ত্রীকেই তো আমি দিনের ভিতরে আনতে পারিনি, আমি আমার সন্তানকে পর্যন্ত দিনের ভিতরে আনতে পারিনি, এরা কেউ তো আমার দাওয়াত কবুল করেনি, আজকে আমি মাবুদের সামনে গিয়ে কি করে দাঁড়াবো? আমি তো বলে দিয়েছিলাম যে হে রব, এই ছেলেটি হলো আমার সন্তান, এ তো হলো আমার বংশধর, একে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হে আমার নবী খবরদার, এরপরে যদি তুমি তোমার একে সন্তান বলে যদি আখ্যায়িত করো, একে যদি তোমার অংশীদার বলে আখ্যায়িত করো, তোমার ওয়ারিস বলে আখ্যায়িত করো, তাহলে হয়তো তোমার নবুয়তি থেকেও নাম কেটে যেতে পারে। খবরদার, তুমি এমন সন্তানকে নিজের ওয়ারিস বলে আখ্যায়িত করতে পারবেন না। সেই কথাটা হযরতে নূহ আলাইহিস সালাম নিজে ভাববেন আর লজ্জিত হবেন, আর লজ্জিত হয়ে বলবেন, আমার দ্বারা দিয়ে সম্ভব নয়, আমি কেমন করে যাব আর গিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করব? এই কাজের জন্য আমি আজকের দিনে ক্ষমতা রাখছি না। লোকেরা যাবে কার কাছে? মুসার কাছে, দাউদের কাছে, ইয়াহইয়ার কাছে,
সুলাইমানের কাছে, ইউসুফের কাছে, সকল নবীর কাছে যেতে 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 শেষের বেলায় গিয়ে দাঁড়াবে কার কাছে? তো হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে ঈসা, আপনি তো হলেন রূহুল্লাহ, বিনা বাপে আপনার জন্ম, আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহ দিয়ে আপনি তৈরি, তো আপনি একবার আল্লাহর দরবারে যান আর যাওয়ার পরে আমাদের জন্য সুপারিশ করে দিন। হযরত ঈসা আলাইহিস সালাম কি বলবেন? আমি কেমন করে যাব? লোকেরা আমাকে বলেছিল আল্লাহর বেটা, নাউজুবিল্লাহি মিন জালিক। আমার মাকে বলেছিল আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহি মিন জালিক। এই বলে এরা তিন খোদা আমার উম্মতেরা দাবিদার হয়েছিল। এরা তিন খোদা মেনেছিল, তিন খোদা বানিয়ে দিয়েছিল। আমি কেমন করে রবের সামনে মুখ দেখাবো? আমার দ্বারা দিয়ে এই কাজ সম্ভব নয়। তোমরা যাও কার কাছে? তো নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে এবারে তোমরা সুপারিশের দরখাস্ত জানাও। হাদিসের রাবিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কি, কুলতো ইয়া রাসূলুল্লাহ আসআদুন নাসি বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা। فقال رسول الله صلى الله عليه وسلم لقد ظننت يا أبا هريرة أن لا يسألني عن هذا الحديث أحد أول منك لما رأيت من حرصك على الحديث أسعد الناس بشفاعتي يوم القيامة. فقال لا من قال لا إله إلا الله من قبل نفسه وفي رواية أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله من قلبه أو نفسه. হাদিসের রাবিকে হযরত আবু হুরায়রা, তিনি জিজ্ঞাসাবাদ করছেন কাকে? নবীকে। আল্লাহ রাসূল, আপনি কিয়ামতের দিন কোন লোকটার আপনি সুপারিশ করবেন? কোন লোকগুলোর জন্য আপনি আল্লাহর নিকটে গিয়ে সাজদায় পড়বেন? কার সুপারিশ করবেন? কোন কোন লোকগুলোর আল্লাহ রাসূল আপনি একটিবার বলে দিন। নবী কি বলছেন? আবু হুরায়রা, আমি জানতাম যে এই প্রশ্ন তুমি ছাড়া আর অন্য কেউ আমাকে করবে না। মাঝে তোমার ভিতরে